এদিকে ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে সাভারে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গোকসু নির্বাচন। সকাল ৯টা থেকে ১৯টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ, চলবে দুপুর ৩টা পর্যন্ত। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এবারের নির্বাচনে ১১টি পদে লড়ছেন ৬৩ জন, তবে প্রার্থীদের কোনো প্যানেল নেই। মোট ভোটার ৪,৭৬১ জন। এর আগে গত ১১ আগস্ট তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর ৩৫০ সদস্য। স্বচ্ছতা নিশ্চিতে ভোট কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। বড় পর্দায় সরাসরি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করছে শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। আমরা কোনো আশঙ্কা দেখছি না। আমাদের মনে হয় যে সুষ্ঠু একটা ভোট নির্বাচন হবে। আর তাছাড়া তো এখানে যেহেতু হল নেই, এখানে সম্পূর্ণ কেন্দ্রীয় সংসদ নির্বাচন, আর কোনো প্যানেলও নাই। আমরা আশা করি যে খুব দ্রুত ভোট সম্পন্ন হবে, সুষ্ঠুভাবে হবে। এ বিষয়ে আরও জানাতে গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক জানাবেন যে ভোট গ্রহণের বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে এবং শিক্ষার্থী উপস্থিতির হার কেমন দেখছেন? হাবিবা, আপনাকে ধন্যবাদ। আমি মেতে রয়েছি গণ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যে ভবনে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই ভবনের সামনে, একাডেমিক ভবনের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তো সকাল থেকে আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশে কিন্তু এই গণ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু উপস্থিতি হয়েছেন এবং তারা উৎসবমুখর পরিবেশে কিন্তু তারা তাদের যে পছন্দের যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীদেরকে তারা ভোট প্রদান করে চলেছেন বলে আমরা দেখেছি। তো আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রাজনৈতিক পরিচয়ে কোনো প্যানেল তৈরি হয়নি। এটি সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বতন্ত্র প্রার্থীরা যার যার মতো এখানে নির্বাচন করছেন। ৯ জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৪ জন জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৬৩ জন প্রার্থী ১১টি পদে কিন্তু তারা লড়াই করছেন আজকের এই ভোট যুদ্ধে। তো নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পোশাকধারীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকে তারা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা সহ বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিয়েছেন। তো নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা দেখেছি দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। ভোটাররা কিন্তু দীর্ঘ ৭ বছর পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচন পেয়ে কিন্তু তারা খুশি হয়েছেন এবং তারা উৎফুল্ল মেজাজে রয়েছেন। তারা উৎফুল্লভাবেই কিন্তু তারা এই ভোট কেন্দ্রে প্রবেশ করছেন, তারা ভোট প্রদান করছেন। তাদের যে পছন্দের প্রার্থী রয়েছেন তাদেরকে তারা ভোট দিয়ে চলেছেন। তো নির্বাচন নিয়েছি আমার কাছে গণ বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।